মা বাবার ভালোবাসা এরকমই হয়। দুর্গাপুর থেকে শিলিগুড়ি জার্নিটা কিন্তু কম না। মা বাবার দুজনের শরীর কিন্তু ভালো নেই, তাও এতটা জার্নি করে এসছে শুধু আমাদের জন্য। শুধু আসেনি, সারা রাত এতটা জার্নি করে আসার পর সকাল থেকে কাজে লেগে গেছে, এখনও পর্যন্ত একটুকু রেস্ট নেয়নি। মা সামলেছে ঘরের কাজগুলো আর বাবা সামলেছে আমার সাথে যে বাগানো গুছানোর কাজগুলো। অনেকজন হয়তো আমাদের বাগানো কথাটা বুঝতে পারছো না, তো অ্যাকচুয়ালি বাগানো কথাটা মনে হচ্ছে গুছানোটাকে আমরা বাগানো বলি। যেহেতু এই বাগানো বা কথাটা আমরা বলে আসি ছোটো থেকে, সেই জন্যই গুছানোটাকে গুছানো বাগানো বলে না, সেই গুছানোটাকেই আমরা বাগানো বলি। তো এইটা নিয়ে আবার কেউ কিছু খারাপ ভাবো না, চেষ্টা করছি, তবে হ্যাঁ ভুল হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এইখানে আমরা লাগেজটা প্যাক করছি, দেখতেই পাচ্ছ একে একে করে এক একজনে। প্রথম করলাম আমার, তারপর করলাম অর্কর, তারপর করলাম বৃষ্টির। তো ধীরে ধীরে সবারই প্যাক করে নিচ্ছিলাম, মা বাবা সবারই একটা ব্যাগে প্যাক করে নিচ্ছিলাম। টোটাল আমাদের 3টে মতো ব্যাগ হয়েছিল লাস্ট অবধি। যেহেতু আমরা ফ্লাইটে যাব, তাই একটা আমাদের মিনিমাম ওয়েট ক্যারি করতে হবে, সেই জন্য আমরা দেখে নিচ্ছিলাম যে কতটা কী কী জিনিস নিয়ে যেতে পারবো কি পারবো না। তোমরা এই কদিন আমাকে অনেক কথা বলছিলে যে কেন বৃষ্টিকে ফেলে রেখেছি, টাকা পয়সার জন্য হয়তো ফেলে রেখেছি। তো তোমরা হয়তো এবারে দেখতে পারবে যে আমি কী জন্য বৃষ্টিকে ফেলে রেখেছিলাম এতদিন ধরে। তোমাদের আমি আগেও বলেছি যে টাকাটা মাঝখানে আসছে না, বৃষ্টির শরীরটা নিতে পারবে না, কারণ ওর শরীরটা যখন নিতে পারবে একমাত্র তখনই ওকে বাইরে নিয়ে যাবো। যেহেতু আমরা ফ্লাইটে যাচ্ছি, জার্নিটা সেটা একটু কম হবে আর টাইমটাও কম লাগবে, তাড়াতাড়ি ও সুস্থ হয়ে আসতে পারবে। তবু ফ্লাইটের মধ্যে একটা বিপত্তি ঘটেছিল। তো এখানে একটা ট্রলির মধ্যে আমাদের 4 জনের জামা কাপড় নেওয়া হয়েছিল। তো এইখানে সামনের যে জায়গাটা আছে সেটা ভর্তি হয়ে গেছিলো। তার মধ্যে তোমাদের অর্কবাবু জেদ করেছে কি ওর খেলনাগুলো নিতে হবে, কিন্তু কিন্তু ফ্লাইটে তো এত ওয়েট অ্যালাউ নেই, একটা লিমিটেড ওয়েট আছে প্রত্যেক পার্সনের জন্য। সেই কারণে আমরা সেই ভেবে দুটো ব্যাগ করলাম। দুটো ব্যাগ করে টোটাল আমরা 3টে ব্যাগ নিয়ে গেছিলাম খাবার দাবার নিয়ে। অর্কবাবু যেহেতু জেদ করেছিল, তার জন্য কিছু খেলনাও নিতে হয়েছিল, সব দিকটা বুঝে। যেহেতু প্রত্যেকটা পার্সনের জন্য তুমি 15 কেজি অবধি ওয়েট নিতে পারবে, আর যে ফ্লাইটে যখন ঢুকবে তখন 7 কেজি অবধি, তার থেকে বেশি করলে তোমার চার্জেস লাগবে। যেহেতু আমাদের প্রথম, আমাদের কোনো নলেজ ছিল না, তাই তোমাদের জন্য এই নলেজটা শেয়ার করলাম, যাতে তোমরাও যখন ফ্লাইটে উঠবে এই জিনিসগুলো মাথায় রাখতে পারবে। সেই জন্য আমরা এখানে গেছিলাম বিধান মার্কেট, কারণ বাবা যখন এলো তখন দেখলো আমরা অনেক জিনিস নিইনি। তখন আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা একটু খারাপ, তো কারণ জানো কিছুদিন আগে বৃষ্টি এতগুলো টেস্ট করলো, এতগুলো ইঞ্জেকশন দেওয়ানো হলো, ডক্টরের ফিস দেওয়া হলো, সেই কারণে এখন একটু আমাদের ডাউন যাচ্ছে। তো প্রথমে বাবা তো আমাকে কিছু বলেনি, মায়ের চুড়িদার নেওয়ার জন্যই প্রথমে গিয়েছিলাম, কিন্তু তারপর এখান থেকে বাবা নিয়ে গেল আমাদের সিলেদাসে। তো সিলেদাসে গিয়ে এখানে অর্কর জন্য, বৃষ্টির জন্য, সবার জন্য জুতো কিনে দিল। কারণ জানো তো বৃষ্টির না পরার জন্য স্যান্ডেলটা ছিল না, ওর জন্য জুতো ছিল। তার জন্য বৃষ্টির জন্য এই স্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই স্যান্ডেলটা কিনে দিয়েছে। এবং অর্করও কিটও ছিল, কিন্তু ওর বুটগুলো ছিল না। অনেক ধরে বুট নেবো ওকে ও জেদ করছিল আমার কাছে, কিন্তু আমি তো বৃষ্টির শরীর খারাপের জন্য বেরোতে পারিনি, তাই ও দাদার কাছে আবদার করলো যে আমাকে কিনে দিতেই হবে। সেই জন্য দাদা ওকে নিয়ে গিয়ে কিনে দিল। তার সঙ্গে আরও অনেক কিছু কিনে দিয়েছে, সেগুলো তুলে ধরলাম না। তো এখানে দেখো মা বৃষ্টিকে খাইয়ে দিচ্ছে। তো এতদিন তো আমার হাতেই খাচ্ছিল, আমার হাতে সেমনিভাবে বেশি করে খেতে চাইতো না, কিন্তু এখন দেখো থালা ভর্তি ভাত খাচ্ছে এবং কত আনন্দ। দেখো মা তো এরকমই হয়। তো এখানে দেখো বৃষ্টি খেতে খেতে না প্রচণ্ড যন্ত্রণা উঠেছিল, তাই মা ওর পিঠটা ভালো করে আস্তে আস্তে বুলিয়ে দিচ্ছিল। বৃষ্টি হয়তো আগে তোমাদের বলেছিল যে ওর মা ছাড়া ওকে কেউ সুস্থ করতে পারে না। আমার অভিজ্ঞতা বলে বৃষ্টি মা বাবা আসার পর ও 10% ঠিক হয়েছে, আর বাকি 90% ওকে তো ডাক্তার দেখাতেই হবে। তো কালকে দুপুর দিকে আমাদের ফ্লাইট আছে, তাই আজকে যত প্যাকিং ছিল সব কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি ওর মাকে পাশে পেয়ে কতটা খুশি। মেন সমস্যাটা বৃষ্টি কখন হচ্ছে না, তো খাবারটা খাওয়ার পর। ওর দেখতে পাচ্ছ মা ও পিঠটা হাত বুলিয়ে দিচ্ছে, কারণ কি ওর ব্যথাটা এত পরিমাণে হয়ে যাচ্ছে যে ও খেতেও পাচ্ছে না, খাওয়ার পরে ওর বমি হয়ে যাচ্ছে। আর আমি ওকে জোর করে খাওয়াতেই পারতাম না, কিন্তু মা দেখো ওকে ভুলিয়ে ভালিয়ে ঠিক আদর করতে করতে খাইয়ে দিচ্ছে। তো কাল রাতে আর ভিডিও করা হয়ে ওঠেনি, তো আজ সকাল সকাল উঠে দেখো মা রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের লাগেজও রেডি, আর গাড়ি আমাদের বাইরে দাঁড়িয়ে আছে। সুতরাং আমরা তাড়াতাড়ি করছি। আর এখানে বৃষ্টির যে লকটা আছে না, লকটা ভুলে গেছে, ওকে বলছি যে লকটা মনে আছে, ও লকটা ভুলেই গেছে। তো আমরা এখন রেডি বেরোনোর জন্য এয়ারপোর্টের দিকে। কালকে রাত্রে প্রচন্ড পরিমাণে দেখা হয়েছে। চলো যাই। এই যে নিউ জামাটা কেমন লাগছে? নিউ জামাটা কেমন লাগছে? দারুণ লাগছে তো, অবশ্যই কমেন্টে জানাও। तो चलो गाड़ी আসছে, গাড়ির জন্য ওয়েট করছি। गाड़ी आ रहा है, चलो हम एयरपोर्ट में चलेंगे। তো এখানে দেখো বাবা মা অর্ক আমরা সবাই রেডি হয়ে গেছি এবং গাড়ির জন্য বাইরে অপেক্ষা করছি। তো দেখো কথা বলতে বলতে চলে এলো গাড়ি আমাদের। তো এখানে তো আমি আর বাবা অনেক বলার পর মা এখানে চুড়িদার পরেছে না, মা পরতেই চাইছিল, মা বলছিল শাড়ি পরবে। আমি বললাম এত গরম, এই গরমে শাড়ি পরলে না আর শরীরে কিছু থাকবে না, এমনিতেই শরীরে এত অসুস্থ,
মায়ের কোন শরীর দেখে ভাবো না মা দুর্বল, মা মনের দিক থেকে খুবই স্ট্রং। কারণ তিনটে বড় সার্জারি হওয়ার পরও না এখনও পর্যন্ত মানুষটা এত পরিমাণে খাটতে পারে তোমাদের বলে বোঝাতে পারবো না। 2014 থেকে বৃষ্টির মা বাবা বৃষ্টির জন্য কম করেনি, শুধুমাত্র বৃষ্টির জন্য বলবো না, বাকি আরও অন্যদের সবার জন্য করেছে। কিন্তু কোনোদিন জানো তো কেউ ওদের বুঝলো না, জানো তো সে কথায় আছে না, ভালো মানুষের দাম নেই। আর বৃষ্টি কেন তো ভালো আজ আমি জানলাম। বলে না মা বাবা ঠিক থাকলে সন্তান ভালো হয়। তো কালকে মা বাবা আসার পর মা সবই ঘরের কাজ করছে। তো দেখো এখানে আমরা গাড়িতে চেপে পড়েছি। তো এখান থেকে এয়ারপোর্ট যেতে আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগেছিল। আর এইখানে বৃষ্টি জানো তো গাড়িতে যেতে প্রচণ্ড পরিমাণে পেন উঠে গেছিলো, সেই জন্য বাবার কাঁধে মাথা রেখে শুয়েছিল। পুরো রাস্তাটায় জানো তো বৃষ্টির বাবা বৃষ্টিকে ধরে ধরে নিয়ে গেছে। আর জানো তো এখানে আমি চেষ্টা করছিলাম সবাইকে একটু ক্যাজুয়াল করতে, কারণ সবাই যাচ্ছিলাম একটা বাইরে ট্রিটমেন্টের জন্য, সবাই একটা নার্ভাস টেনশনে ছিল, তাই সবার সঙ্গে একটু করে হাসি মজা কিছু কথা বলে যদি সেই টেনশনটা রিলিফ পাওয়া যায় সেটা চেষ্টা করছিলাম। তবে জানো তো মা বাবা আসার পর না আমি মনে অনেকটা জোর পেয়েছি, অনেকটা সাহস পেয়েছি। একা যেরকম ছিলাম একটা দাবকে গেছিলাম, কিন্তু যখন মা বাবা এলো ওদিকে দেখে আমি প্রচুর মনে সাহস পেলাম। তোমরাও আমাদের পরিবার, তোমরা আমাদেরকে বহু সাহস দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এখানে দেখো কথা বলতে বলতে বৃষ্টি একটু হাসলো আর মায়ের সঙ্গে কথা বলছিলাম। দেখো মায়ের ড্রেসটা পরে মাকে কেমন লাগছে। বৃষ্টি ঘুম পাচ্ছে নাকি রে? হ্যাঁ অল্প কই? ও ঠিক আছে। হ্যাঁ ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলে? তুমি ঘুমাবে? হ্যাঁ তো ঘুমাবো তো। হাসিটা দেখি, হাসিটা দেখি। দিদা গুলো বসছে আবার, তাই না? ডাক্তার দেখাতে যাচ্ছি, জানি না কতটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারবো, তবে হ্যাঁ চেষ্টা করবো যাতে তোমাদেরকে সব কিছু দেখানোর, বৃষ্টি কেমন আছে এবং কেউ যদি তোমরা ট্রিটমেন্ট করতে যাও ওখানে কি হসপিটাল কোথায় কী আছে সেটা শেয়ার করার পুরোপুরি আমি চেষ্টা করব। আর একটা কথা জানো তো, এটা বৃষ্টির মা বাবা বলেই ছুটে এলো, নিজের মেয়ের কষ্ট আর দেখতে পারলো না চোখে। অনেকদিন ধরে আসবো করছিল কিন্তু আসতে পারেনি, কারণ মায়ের এবং বাবার দুজনেরই প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। বাবা তো শরীর খারাপ হয় না, কিন্তু এবারে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে আসতে পারেনি। আর এখানে দেখো কথা বলতে বলতে তোমার সাথে আমরা চলে এলাম বাগডোগরা এয়ারপোর্ট। বৃষ্টি এমন ওর মা বাবাকে ছেড়ে থাকতে পারে না, তেমন মা বাবাও বৃষ্টিকে ছেড়ে একদমই থাকতে পারে না। একটা ভিডিওতেও কিন্তু বৃষ্টি তার মা বাবার নিয়ে একটাও কিছু খারাপ কথা বলেনি, কারণ বৃষ্টির মা বাবা বৃষ্টির জন্য কতটা করছে সেটা বৃষ্টির থেকে ভালো কেউ জানে না। তো সেদিনকে জানো তো এয়ারপোর্টে না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আগে তো কোনো এদিন এয়ারপোর্টে তো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স। তো এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, লাইনে দাঁড়িয়ে এখানে চেকিংয়ের জন্য। এখানে ফার্স্টে চেকিং হয় আধার কার্ড, এবং আধার কার্ড দেখে সবার ফেস ম্যাচিং করে তারপর টিকিট নিয়ে তোমার ব্যাগগুলো এখানে ঢোকাতে হয়। এখানে একে একে দেখো আমি যাচ্ছি এদিকে, 3টে আমাদের ব্যাগ আছে, এই ব্যাগগুলো তোমাদের এখানে চাপিয়ে দিতে হবে। চাপিয়ে দিয়ে অপোজিট সাইডে চলে যায়, তখন ওটা তোমাদের বুঝতে পারা যায় যে তোমাদের কত ওয়েট কী আছে না আছে সেগুলো জানার জন্য। আর এইখানে বৃষ্টিকে বলছিলাম ভিডিও করতে, বৃষ্টির ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্টই নেই এখন। এখানে দেখো ব্যাগগুলো আস্তে আস্তে চাপিয়ে দিচ্ছি, তো ব্যাগগুলো এখানে চেক ইন হয় যে ব্যাগের ভেতর কোনো ইলেকট্রনিক্স জিনিস আছে বা অন্য ধরনের কী কী আছে সেগুলো পুরোপুরি স্ক্যান করে দেখা হয়। তারপর এখানে চলে যেতে হয় টিকিটের জন্য। এই টিকিটের এখানে কাউন্টারে এগুলো ওজন মাপা হয়, কারণ আমরা 5 জন যেহেতু, এবার 5 জন তোমাদের 5 জন 15 কিলো করে, তো সেই হিসাবে আমরা এনেছিলাম। তো এখানে দেখো আমি আর বৃষ্টি মিলে এখানে কথা বলছিলাম যে, তো আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তো দেখো এইখানে আমি বলেছিলাম তোমাদের যদি বাইরে কেন নিয়ে যায়নি, তো আমি অপেক্ষা করছিলাম যে এই কবে বৃষ্টি এরকম করে দাঁড়াবে সুস্থ হয়ে, যাতে একটু সুস্থ হয়ে যাতে ওকে নিয়ে যেতে পারি এতটা রাস্তা। তো প্রথমে তো ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তো ট্রেনের টিকিট অনেক কষ্ট করে তারপরে ভাবলাম যে ট্রেনে যেতে একদিন 17 ঘন্টার মতো লাগে। তো তারপরে ভাবলাম না, যেহেতু ওর এতটা পেন হচ্ছে, ও নিতে পারছে না, ফ্লাইটে যাওয়া বেটার হবে, 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর এটা বাবাই বললো, কারণ কি ওর জানো তো আমাদের ট্রেনে যাওয়ার ইচ্ছা ছিল। বৃষ্টি তো বারবার করে বাবাকে বলছিল যে আমি ট্রেনেই যাব, ট্রেন ছাড়া আমি যাবো না। কিন্তু যেহেতু টাইমের জন্য, কারণ আমরা ভাবলাম যে টাকার থেকে বেশি ইম্পর্টেন্ট এখন টাইমটা। আর এখানে দেখো বৃষ্টি হাসছে ওর মা বাবার হাত ধরে উঠছে সেটা দেখে, কারণ বৃষ্টির বাবা আর বৃষ্টির মায়ের মধ্যে বন্ডিংটা এত সুন্দর না, তোমাদের বলে বোঝাতে পারবো না। মাকে নিয়েও প্রচুর লড়াই করছে বাবা। তো এখানে তারপরে এয়ারপোর্টে বসে অপেক্ষা করছিলাম যে কটা আমাদের এখন এয়ারপোর্টে আমাদের বোর্ডিং হয়ে গেছে, সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। বলো কেপা, এবার ওয়েট করছি আমরা। তোমার ট্রেন বলছি, দেখছিস বাবা ট্রেনে যাওয়া বেশ না, আমরা হচ্ছি ফ্লাইটে 2:30 আমাদের বোর্ডিং হবে, আমরা যাব। দেখা যাক, এই এতদিনে কষ্ট এত তোমাদেরকে বলেছিলাম জানাবো, এই ফ্লাইটে করে যাচ্ছি শেষমেশ। দেখা যাক কতটা কি করতে পারি, তোমাদের বৃষ্টি দিকে ঠিক করে আনতে পারি। অনেক কিছু আশা ভরসা সব কিছু নিয়ে যাচ্ছি, ঠাকুর তো প্রার্থনা করবো, তোমার আশীর্বাদ করো, ঠাকুর প্রার্থনা করে বৃষ্টি সুস্থ আসতে পারে নাকি, মা সুস্থ আসতে পারবো না।
তো এয়ারপোর্টের ভেতর সব ধরনের শপ আছে খাবার দাবারে, সেটা তো জানোই। দিদাকে করো, দিদা দাদাকে করো। আর পিঙ্ক কালার ট্রয়টা কিছু দেখতে পাচ্ছিস? তো এখানে বৃষ্টি বাবার মায়ের মাঝখানে বসছিল, একটু রেস্ট নিচ্ছিল। আর এখানে নাতি দেখো ও দাদার কাছে আবদার করেছে কি চিকেন স্যান্ডউইচ খাবে। এবার দাদার কাছে আবদার করেছে, দাদা কি না দিয়ে থাকতে পারে? দাদা এখানে কিনে দিল চিকেন স্যান্ডউইচ, আর এখানে নাতি তো খুবই খুশি। আর এখানে একটা চিকেন স্যান্ডউইচের দাম কত জানো? 200 থেকে শুরু, আর কফির দাম প্রায় 180 টাকা থেকে। আমার শুনে তো মাথায় হাত। কিন্তু নাতি দাদার কাছে যেটাই আবদার করছে, দাদাই সেটা চোখ বন্ধ করে নাতিকে দিয়ে দিচ্ছে। ও কিন্তু ঘর থেকে পেট ভর্তি খাবার খেয়ে এসছে, তাও দাদার কাছে আবদার করছে নাতি। তো এখানে দেখো আমাদের চেক ইন হয়ে গেছে। চেক ইন হওয়ার পর আমরা ডিপার্চারের জন্য অপেক্ষা করছি। এবারে যেন ডিপার্চার হতে না একটু লেট হয়ে গেছিলো, কারণ ফ্লাইটটা প্রায় 5 মিনিট লেট ছিল। কিন্তু বৃষ্টির এখানে অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে থাকতে, আর তোমার হচ্ছে আর বসে থাকতে। শুয়ে থাকলেও অতটা অসুবিধা হচ্ছে না। আর এখানে দেখো এখানে ইন্ডিগোর আমাদের ফ্লাইট ছিল, তো এখানে চলে যাচ্ছিলাম ইন্ডিগো যে বাসটা আছে, ইন্ডিগো বাসটা চাপতে, কারণ ইন্ডিগো বাসে করে চেপেই আমাদের যেতে হয় ফ্লাইটের ডেস্টিনেশনে। তো এইখানে আমি আগে আগে যাচ্ছিলাম, আর অর্ককে নিয়ে মা আসছিল, আর বৃষ্টি বাবার সাথে আসছিল আস্তে আস্তে হাত ধরে। দেখো সবাই চেপে গেছে, কিন্তু বৃষ্টি এক মতো আসতে লেট হয়ে গেল, কারণ ওর শরীরটা যেহেতু খারাপ ছিল, ঠিকভাবে চলতে পারছিল না, তাই জন্য ওর একটু অসুবিধা হচ্ছিল। বাবা ওকে আস্তে আস্তে হাত ধরে নিয়ে আসছিল। তারপরে দেখো বাসটা আমাদের ছেড়ে দিল, বাসটা ছেড়ে যে ফ্লাইটের সামনে আমাদের নিয়ে যাচ্ছিল। তো এখানে দেখো আমরা চলে এসেছি প্রায় ফ্লাইটের কাছে। এইটা হচ্ছে তোমার এয়ার এশিয়ার মানে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম এয়ার ইন্ডিয়া বুক করবো, জানো তো, যেহেতু ওটা পেলাম না, কারণ তোমার সিট ছিল না, অ্যাভেলেবেল ছিল না। তারপর ইন্ডিগোতে করলাম, কারণ ইন্ডিগো ফ্লাইটগুলো শুনেছি খুব নাকি ভালো হয়। প্রথমবার তো কোনোদিন চাপিনি। তো এখানে দেখো আর প্রচণ্ড পরিমাণ সেদিন বাইরে গরম ছিল। সামনে যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, এই ফ্লাইটটা করে আমরা যাবো। আর ফ্লাইটে চাপার পর সেমনি কোনো খরচা নেই, তোমার লাগেজ থেকে শুরু করে যে তোমাকে বাসে করে নিয়ে যাচ্ছে, এই পুরোপুরি খরচাই তোমার ইনক্লুডেড থাকে সে টিকিট চার্জের সঙ্গে। শুধুমাত্র একটা চার্জেস, তুমি যদি কোনো ফুড নাও বা কোনো খাবার নাও, সেই চার্জেসে তোমাকে তখন পে করতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ ওখানে ক্যাশে বা তোমার কার্ডে পেমেন্ট করতে হবে, ওখানে কিন্তু গুগল পে ফোনপে এগুলো চলে না। তো এখানে দেখো আমরা ফ্লাইটের জন্য এগিয়ে যাচ্ছি। তো এখানে দুটো গেট আছে, একটা সামনের দিকে একটা পিছন দিকে। যেহেতু আমাদের সিটগুলো মাঝখান দিক করে পড়েছিল, সেই জন্য আমাদেরকে যে সেকেন্ড রো আছে সেদিকটা করে আমাকে যেতে হবে। তো এইখানে দেখো আমি এখানে ভিডিও করছিলাম, তো এইখানে আমাকে বললো যে ভিডিও বন্ধ করতে, সেই জন্য ভিডিওটা এখানে বন্ধ করে দিলাম। তো তারপরে ওঠার সময় এখানে তুমি যখন উঠবে যে স্টেয়ার্সগুলো আছে, এটা কিন্তু ফ্লাইটের সঙ্গে জানো তো অ্যাড থাকে না, এটা আলাদা করে একটা গাড়ির মতো থাকে, যেটা এখানে গিয়ে অ্যাটাচ হয়। তো এইখানে তারপরে তো তোমাদেরকে কথাগুলো বলছি বলে তোমরা ভাবো না যে তোমাদেরকে আমি জ্ঞান দিচ্ছি। অনেকজনই আছো আমার মতো যারা এখন পর্যন্ত ফ্লাইটে চাপোনি বা হয়তো পরে হয়তো চাপবে, তো তোমাদের জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্যই এটা বলে দিলাম। তো এইখানে জানো তো ফ্লাইটের ভেতরে 7 কেজি করে সবাই অ্যালাউ ছিল। তো আমাদের সেমনি কিছু ওয়েট ছিল না, দুটো ব্যাগ ছিল, তো দুটো ব্যাগই ওপরে তুলে দিলাম। তো এইখানে মায়ের সাইড ব্যাগটা ছিল আর আমার পিঠ ব্যাগটা ছিল, এই দুটো ব্যাগই শুধু ছিল। আর এইখানে দেখো যে বৃষ্টি ফ্লাইটে চাপার পর না ওর না ব্যথা করছিল, তো দেখো ওর মুখটা দেখি বুঝতে পারবে। আর আমাদের উইন্ডো সিট ছিল, আর বাবা আমাদেরও উইন্ডো সিট ছিল। আমরা ফ্লাইটে চেপে পড়েছি, এই যে উইন্ডো সিট নিয়ে নিয়েছে যে যা নেওয়ার। আমি নিতে পেতাম, কিন্তু তুমি নাও। উইন্ডো সিট তো এইখানে যেহেতু আমার দুটো উইন্ডো সিট ছিল, আমাদের উইন্ডো সিটটাতে বৃষ্টি উইন্ডোতে বসছিল, আমরা অল্টারনেট করে বসছিলাম, আর আমাদের পিছনে বসছিল বাবা মা। তো এইখানে জানো তো মায়ের অনেক দিন প্লেনে ওঠার ইচ্ছা ছিল, সেই স্বপ্নটা পূরণ হলো। ফালতু কথা বলিস না, ঠিক আছে? তোকে আমি একটু কি বললাম দিয়ে করতে, একবার ধরতে গিয়েছে, একবার একবার ধরতে বললাম, আইডেন্টি কার্ড ঢোকা, ওগুলো মেন। তো বৃষ্টি এক্সপিরিয়েন্স কি? ছোটোবেলা জানো তো যখন মাথার উপর দিয়ে প্লেন যেত, সেই আজকে আমরা প্লেনে চেপেছি, কতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, বৃষ্টিতে শরীরটা ঠিক থাকতো না, তাহলে ও মন খুলে যেতে মানে ট্রাভেলটা করতে পারতো, কারণ কষ্ট যেহেতু হচ্ছিল সেইভাবে ও ওই 2 ঘন্টা খুব কষ্টে ট্রাভেল করেছে। তাহলে ভাবো ট্রেনে করলে কি হতো ওর অবস্থাটা। বাবা কিন্তু অনেক ভেবেচিন্তেই এই বৃষ্টির জন্য প্লেনের টিকিটটা কাটতে বলেছিল। আর এখন বুঝতে পারছি ডিসিশনটা কিন্তু একদম সঠিক হয়েছে। তো এইখানে আমাদের এয়ার হোস্টেসটা গাইড করছিল, প্লেনে চাপার পর একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেই ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছিল। তো সেটাই আমরা শুনছিলাম কি করা উচিত কি করা উচিত না, কারণ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো ফার্স্ট টাইমটা এক্সপিরিয়েন্স। कसने के लिए इस तरह फीते को खींचें और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें।
कैबिन में हवा তো এবার এখানে ফ্লাইটটা টেক অফ করবে। তো দেখো এখানে ঘুরে যাচ্ছে, আর এখানে বৃষ্টি, আর আমরা খুব নার্ভাস ছিলাম, কারণ ফ্লাইট যখন টেক অফ করে না, তখন একটু নার্ভাস লাগে, গাটা একটু টলে গেছিলো, শুধু আমার না সবারই, কারণ ফার্স্ট টাইম যারা চাবে না তাদের একটু অসুবিধা হয়, আবার অনেকের হয়ও না, তবে হ্যাঁ আমার একটু হয়েছিল, আমার বলতে যাতে কোনো আপত্তি নেই, বৃষ্টিরও হয়েছিল। তো দেখো আমরা পুরোটাই ভিডিও করেছি প্লেনটা কী করে ওড়ে ফার্স্ট থেকে একদম। দেখো তো প্রথমে রানওয়ে থেকে এটা পুরো ঘুরিয়ে নিয়ে যায়, তো ঘুরিয়ে নিয়ে যাওয়ার পর তোমার ওইটা আস্তে আস্তে ধীরে ধীরে করে, যেমনি সেই বাস চলে না সেরকম করে, বৃষ্টিকে বলছিলাম যেরকম রাস্তা খারাপ থাকলে বাসগুলো চলে সেরকমভাবে প্লেনটা যাচ্ছে। তো তারপরে ধীরে ধীরে প্লেনটা টেক অফ করে আসতে হবে। যখন উপর দিকে যায় তখন একটু ভয় করে, তারপরে যখন উপরে চলে যায় তখন এতটা আর ভয় লাগে না, তখন নর্মাল হয়ে যায়। ভাবা যায় পুরো শহরটা নিচে, আমরা উপরে আছি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি প্লেনে করে, কোনো ট্রাফিক ছাড়া। তো এখানে দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে প্লেনটা উড়ে গেল। তো আজকের মতো তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম, তোমাদের সঙ্গে চেষ্টা করব পুরো আপডেট দেওয়ার। তো নিচে থেকে দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে, সব কিছু ছোটো হয়ে গেছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে বৃষ্টিকে সুস্থ করে নিয়ে আসতে পারি। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি সবাইকে ভালো রেখো।